এলাকার মানুষের অসুবিধার কথা জানতে পেরে দ্রুত জল নিষ্কাশনের জন্য জল নিকাশি নালা নির্মাণের উদ্যোগ নিল জেলা পরিষদ। পানাগড় বাজারে মিত্রসংঘ ময়দানের পাশে রাস্তায় দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছিল। নিত্যদিন রাস্তার উপর জল জমে থাকায় যাতায়াতের সমস্যা দেখা দেওয়ায় এলাকার বাসিন্দারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সমস্যার বিষয়ে জানালে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দ্রুত জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণের উদ্যোগ নেন। সেই মতো নিকাশি নালা নির্মাণ কাজের সূচনা করা হয় শনিবার। এদিন এলাকাবাসীকে সাথে নিয়ে নারকেল ফাটিয়ে নিকাশি নালা নির্মাণ কাজের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এলাকার মানুষ তাকে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন, সেই মতো জেলা পরিষদের আর্থিক সহায়তায় এলাকাবাসীর সমস্যা মেটাতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। পানাগড় বাজার লায়ন্স ক্লাবের সদস্য জানিয়েছেন, ওই রাস্তার উপরেই লায়ন্স ক্লাব রয়েছে, খেলার মাঠ রয়েছে, বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু যাতায়াত করতে গিয়ে রীতিমতো জলের ওপর দিয়ে যাতায়াত করতে হতো সকলকে। এই বিষয়ে তারা যেমন সমস্যায় পড়েছিলেন, তেমন এলাকার পথ চলতি মানুষেরাও সমস্যা ভোগ করছিলেন। এরপরই তারা জেলা পরিষদের সদস্যকে বিষয়টি জানান এবং দ্রুত কাজ শুরু হওয়ায় তারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাবো আজকে যত করতে এখানে এসেছেন তাদের আমাদের মিডিয়া ভাইদিকে। আমি উদ্বোধনে আগে আমি মাননীয় পল্লবদাকে কিছু দু কথা বলার জন্য বলছি শর্ট। তাদের মাননীয় প্রতিবাবুকে দু কথা বলার জন্য একদম ভালো কাজ। অনেক দিনের আর কি এই লায়ন্স ক্লাব থেকে একটা প্রপোজাল ছিল যে এখানে একটা ড্রেন আর কি ওটা ঠিক করে ছিল না আর কি। তো মানে ও ড্রেনটা না থাকার জন্য এই আশেপাশে যত এলাকা আছে যত নোংরা জল সব কিন্তু রাস্তার উপর দিয়ে যেত এবং মানুষের বর্ষাকালে যেহেতু এই বছরে বর্ষাটা বেশি হয়েছে ভোগান্তির চূড়ান্ত থাকতো। এদিক দিয়ে বাচ্চারা যাওয়া আসা, যেহেতু পাশেই লায়ন্স ক্লাব রয়েছে, একটা হেলথ সেফটির ব্যাপার রয়েছে, তো সেই জায়গা থেকে ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম যে করে দেবো। তো সেই আবেদনে সাড়া দিয়ে এই ড্রেনটা আজকে ওপেনিং হলো আর কি। কত মিটারের ট্রেন বলতে পারবো না। মানে পুরো ঢালাই? হ্যাঁ, ঢালাই ট্রেন হবে এবং ঢাকা সহ ঢালাই ট্রেন আছে। 6 লাখ টাকার মতো হবে। হ্যাঁ, এটা জেলা পরিষদ থেকে করা হচ্ছে এবং অসংখ্য ধন্যবাদ যারা প্রপোজাল দিয়েছেন, যারা উদ্যোগী ছিলেন আর কি, এই লায়ন্স ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই প্রপোজালটা পাঠিয়েছিলেন আমাদের কাছে, এবং জেলা পরিষদের আধিকারিক সহ সমস্ত সবাইকে ধন্যবাদ, ইঞ্জিনিয়ার সেকশনকে, কারণ তাদের সহযোগিতা না থাকলে এত তাড়াতাড়ি এটা করা সম্ভব হতো না। আমরা এই লায়ন্স ক্লাবে, আপনারা জানেন যে লায়ন্স ক্লাব পানাগড়ের যে স্থানীয় মানুষের জনজীবনের সঙ্গে একবারে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। প্রতিদিন 150 পেশেন্ট আমাদের আউটডোরে আসেন, তাদের আত্মীয় স্বজন মিলে প্রায় 300 ফুটফল হয়, 300 মানুষের পদধূলি ধন্য হয় প্রতিদিন আমাদের এই লায়ন্স ক্লাব পানাগড় বাজার। তো আমরা গত 2-3 বছর ধরে খুব অ্যাকিউট হয়েছিল একটা সমস্যা যে ওই আমাদের দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখবেন একখানা বাজার থেকে একটা ড্রেন এসছে। তো এই ড্রেনটাতে অ্যাকচুয়ালি আলটিমেট আউটফল ছিল না, এবং আউটফল কোথাও হয়তো সরু থাকলেও সেটা ঠিকমতো কাজ করতো না। কাজেই বছরে বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষাকালে, জলটা জমে যেত। ওই আমাদের পানাগড় বাজারের নোংরা জল এবং বর্ষার জল মিলেমিশে একটা চূড়ান্ত অব্যবস্থা। আমাদের ওই ঘন ঘন ড্রেনটাকে স্ল্যাব তুলে পরিষ্কার করতে হতো। পরিষ্কার করতাম, তাও জলটা যেত না। পেছনের যে বাড়িগুলো আছে লায়ন্স ক্লাবের, সেখানে তো তারা এবারে তো গ্রাউন্ড ফ্লোরে 8-10 দিন জল জমা ছিল সেখানে, মানে পায়ের পাতা ডুবে যাবে এরকম। তারা ঘন ঘন ফোন করতো, একটা দুর্বিষহ অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা ঠিক করলাম যে আমরা একটু স্থানীয় প্রশাসনকে একটা অ্যাপিল করি। তো আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটা দরখাস্ত করেছিলাম। তো আমি খুব অবাক হয়েছি যে এত তাড়াতাড়ি এটা কার্যকর হবে, এটা আমরা ভাবিনি। মানে স্থানীয় প্রশাসনকে আমরা অনেক সময় চাই। আমিও দুর্গাপুর লোকাল অথরিটির ইঞ্জিনিয়ার ছিলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে অনেকদিন আগে রিটায়ার করেছি, কিন্তু এত তাড়াতাড়ি যে মানুষ রেসপন্স করে প্রশাসন, এটা আমরা এই
প্রথম দেখলাম। তো আমরা অত্যন্ত খুশি, এই ড্রেনটা একটু যদি ঠিকঠাক হয় তারপরে এখানকার মানুষের অনেক দিনের একটা চাহিদা, অনেক দিনের একটা অসুবিধা দূর হবে এবং আমাদের পানাগড় বাজার লায়ন্স ক্লাবে যে এত মানুষ আসেন বিভিন্ন এলাকা থেকে, তাদেরকেও আমরা একটু পরিচ্ছন্ন পরিষেবা দিতে পারবো। এবং তার চেয়েও বড় কথা বলি, আগামী 20 তারিখে এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মান আমরা পেতে চলেছি পানাগড় বাজার লায়ন্স ক্লাব NABH। তো এটা আগেই পেয়েছি 1.5 বছর আগে, কিন্তু সেটা ছিল প্রভিশনাল। 20 তারিখে দিল্লি থেকে আসছে টিম, তারা ইন্সপেকশন করে এটাকে ফাইনাল দেবে যে এটা একটা মানে আন্তর্জাতিক মান গুণমান পাচ্ছে। তো ওই ড্রেনটার সমস্যাটা আমরা ওভারকাম করতে পারতো না যদি না এই স্থানীয় প্রশাসন আমাদেরকে এগিয়ে আসতো। তো আমরা পানাগড় বাজার লায়ন্স ক্লাবের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে ম্যাডাম আছেন আমাদের বৈশাখী ম্যাডাম বা পল্লবদা, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে এত তাড়াতাড়ি এই কাজটাকে কার্যকরী করার জন্য। এখন আমার নাম আমি প্রদীপ চ্যাটার্জি, আমি 5 ডিস্ট্রিক্ট গভর্নর, এখন এই পানাগড় লায়ন্স আই হসপিটালের ট্রাস্টের সেক্রেটারি।